হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সহজ সমাধান ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো অনলাইনে কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম ফিল আপ করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা যদি অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম ফিল আপ করেন, তার জন্য আপনাদের ফোনে যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। এখানে আসার পর আপনারা এখানে সার্চ করবে স্বাস্থ্যসাথী। আপনারা এখানে নিচে একটু দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর, এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন। আপনারা এখানে ডাইরেক্ট ক্লিক করবে। এখানে ক্লিক করলে আপনাদের ডাইরেক্টলি স্বাস্থ্যসাথী রেজিস্ট্রেশন ফর্মে চলে আসবে। এখানে প্রথমে আপনারা ফোন নাম্বার বসিয়ে দিবে, যে মোবাইল নাম্বার দিতে চাইছো। তারপর গেট ওটিপিতে ক্লিক করবে। তারপরে আপনাদের ফোনে একটি মেসেজ চলে যাবে, সেই মেসেজটি এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর আপনাদের এরকম ফর্মটি ওপেন হয়ে যাবে। এখন আপনাদের যদি পেজটি ডেস্কটপ মোড না করা থাকে, তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করে আপনারা প্রথমে ফর্মটিকে ডেস্কটপ সাইজ করে নেবেন। এখানে নিচে চলে আসবে, নিচে আসার পর এখানে দেখতে পাবে ডেস্কটপ সাইজ। এখানে ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইজটি করে নিতে পারো। আমার ডেস্কটপ সাইজ করা আছে। তারপরে এখন আমরা ফর্মটি ফিল আপ করবো। প্রথমে আমাদের যে ডিস্ট্রিক্টে সিলেক্ট করতে হবে, এখান থেকে আমরা প্রথমে ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নেব। তারপরে আপনারা এখান থেকে ব্লক না মিউনিসিপ্যালিটির আন্ডারে আছো, যদি ব্লকের আন্ডারে থাকো তাহলে এখান থেকে ব্লক সিলেক্ট করবে, নাহলে মিউনিসিপ্যালিটি। প্রথমে আমরা এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিই। ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা ব্লকটি সিলেক্ট করে নেব, যেহেতু আমরা ব্লকের আন্ডারে বসবাস করি, তার জন্য ব্লকটি সিলেক্ট করে নিলাম। এখন আমরা এখান থেকে ক্যাটাগরিটি সিলেক্ট করে নেব। সোশ্যাল ক্যাটাগরি যে আছে আমাদের, ক্যাটাগরিটি সিলেক্ট করে নেব। আমরা এখান থেকে ক্যাটাগরিটি ওবিসি, এসসি, এসটি, জেনারেল যেটি আছো আপনারা সে নিজের মতোই সিলেক্ট করবে। তারপরে এখন আমরা এখান থেকে ব্লকটি সিলেক্ট করব। তারপরে গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করব। তারপরে আমরা এখান থেকে ভিলেজটি সিলেক্ট করে নেব, নিজের গ্রাম সিলেক্ট করে নেব। ব্লকটি সিলেক্ট করে নিলাম। তারপরে আমি এখন গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নিলাম। তারপরে এখন আমাদের যে গ্রামটি আছে বা ভিলেজ আছে, সেই ভিলেজটি সিলেক্ট করে নেব। এখন এখানে আপনারা আপনাদের ফুল অ্যাড্রেসটি বসাতে পারেন। এখানে আপনাদের ফুল অ্যাড্রেসটি বসিয়ে দিবে। ফুল অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে মহিলার নাম প্রথমে বসিয়ে দিবে। তারপর এখানে মহিলার বাবার বা স্বামীর নাম এখানে বসিয়ে দিবে। তারপর একটু নিচে চলে আসবে, নিচে আসার পর প্রথম এখানে আগে পিনকোড নাম্বারটি বসিয়ে দিবে। তারপরে আপনারা যদি এখানে কোনো সরকারি পেনশন বা ভাতা পেয়ে থাকেন বা ইন্স্যুরেন্স, তাহলে এখানে ইয়েস করবে, না হলে নো থাকতে দিবে। তার সরকারি স্বাস্থ্য দপ্তর থেকে কোনো যদি ভাতা পেয়ে থাকো, তাহলে এখানে ইয়েস করবে, না হলে নো থাকতে দিবে। এখানেও যদি আপনারা কোনো সরকারের ভাতা বা পেনশন পেয়ে থাকো, তাহলে সরকার এখানে ইয়েস করবে দিবে। তারপরে আপনারা এখানে দেখতে পাবে বোথ মেন অ্যান্ড ফিমেল, এখানে বোথ মেল অ্যান্ড ফিমেলই থাকতে দিবে। যদি আপনাদের ফ্যামিলিতে শুধু মেল থাকে, তাহলে এখানে ক্লিক করে আপনারা শুধু অল এরিয়া মেল করতে পারো। না হলে যদি আপনার ফ্যামিলিতে শুধু ফিমেল থাকে, তাহলে অল এয়ার ফিমেল করতে পারো। যদি মেল এবং ফিমেল দুটোই থাকে, তাহলে বোথ মেল অ্যান্ড ফিমেল ক্লিক করতে হবে, বা ওটাই সিলেক্ট করা থাকবে। তো আমি এখানে আগে পিনকোডটি বসিয়ে দেবো। তারপরে আমরা এখানে এডিটে ক্লিক করে এখন মেম্বারদের নাম বসিয়ে দেব। এখানে এডিটে ক্লিক করলে পেজটি রিফ্রেশ হয়ে যাবে। যে ক্যান্ডিডেটের নাম দিব এখানে, সেই ক্যান্ডিডেটের নামটি প্রথম ঘরটিতে এখানে আমাদের বসাতে হবে। এখানে সেই ক্যান্ডিডেটের নাম বসাবো, তারপরে তার এজ বসাবো, ফিমেল সিলেক্ট করাই থাকবে, তার আধার নাম্বার বসাবো, তারপরে রেশন কার্ড নাম্বার বসাবো। তারপরে এখান থেকে এমপ্লয়েন্ট, কোনো যদি চাকরি করে থাকে, তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করে নিব প্রাইভেট এমপ্লয়েন্ট আছে না গভর্নমেন্ট না সেলফ। যদি চাকরি কোনো না করে থাকে, তাহলে আনএমপ্লয়েড করে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে তার মোবাইল নাম্বারটি বসিয়ে দেব। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা একটু জুম করে দেখে
এখানে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর আমাদের আবার পেজটি রিফ্রেশ হয়ে যাবে। এখন আমরা প্রথমে যে নামটি দিলাম তার নাম অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা আরো কারো নাম অ্যাড করাতে চাই, তার জন্য আমাদের অ্যাড এ নিউ মেম্বারসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আবার একটি ঘর চলে আসবে। এখানে আবার আমরা এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আবার আমাদের এখানে নাম দিতে হবে। যে ক্যান্ডিডেটের নাম অ্যাড করতে চাই তার নাম এখানে বসাবো। তারপরে যে হেড অফ ফ্যামিলি, যে মহিলাটার নাম দিয়েছি তার সঙ্গে সম্পর্ক কি সে সম্পর্কটা এখানে বসাবো। তারপরে তার বয়স, তারপরে সে মেল না ফিমেল এখান থেকে সিলেক্ট করে নিব। যদি মেল থাকে তাহলে অটোমেটিক থাকবে, যদি ফিমেল হয়ে থাকে তাহলে ফিমেল সিলেক্ট করব। তারপর এখানে আধার নাম্বার বসিয়ে দেব। তারপর এখানে আবার রেশন কার্ড নাম্বার বসিয়ে দেব। একটু এদিকে চলে আসবো। এখানে আসার পর আবার আমরা এখান থেকে আবার সিলেক্ট করে নেব। আবার এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেব। তারপরে আবার সেম প্রসেস মাধ্যমে ওকে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর আপনারা যদি আরো কোনো নাম অ্যাড করতে চাও তাহলে সেম প্রসেসের মাধ্যমেই আপনারা আরো নাম অ্যাড করতে পারো। তারপরে আমরা আবার পুরো ফর্মটি ভালোভাবে দেখে নেব। পুরো ফর্মটি যদি সঠিক থাকে তাহলে আমরা এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনাদের এরকম পপ আপ শো হবে। এখানে একটি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার শো করাবে। সেই নাম্বারটি আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন, না হলে আপনারা কোথাও লিখে রাখতে পারেন। যদি আপনারা দোকান থেকে করতে চাও তাহলে সেখান থেকে আপনারা এই পেজটি প্রিন্ট আউট বের করে নিতে পারেন। এখন আমরা দেখব এই নাম্বারটি দিয়ে কিভাবে স্ট্যাটাস চেক করব। তার জন্য এই নাম্বারটি আমি এখন কপি করে নিলাম। স্ট্যাটাস চেক করার জন্য আমরা আবার ব্যাক চলে আসব হোম পেজে। জন্য আমরা প্রথম যে মেন ওয়েবসাইটটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে আসার পর আমরা অনলাইন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অনেকটি আবার অপশন চলে আসবে। এখান থেকে আমরা দেখে নিতে পারবো চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্য সাথী কার্ড। আমরা এখানে ক্লিক করব। এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেব। প্রথমে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পর আপনারা যে ক্যাটাগরি যে নাম্বার দিয়ে সার্চ করতে চান, আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যে নাম্বারটি পেয়েছেন সেই নাম্বারটি হচ্ছে ফ্যামিলি আইডি। তো আমরা এখান থেকে ফ্যামিলি আইডিটি সিলেক্ট করে নেব। এখন আমি সেই নাম্বারটি এখানে বসিয়ে দেব। সেই নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমার এখন নো ডাটা ফান্ড দেখাচ্ছে, কারণ আমি এখনই সাবমিট করলাম। তো এখনই সঙ্গে সঙ্গে নো ডাটা ফান্ড দেখাবে। আপনারা 1 সপ্তাহ পর চেক করবে এখান থেকে যে আপনাদের অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে সাবমিট করা হয়ে গেছে। তো ধন্যবাদ, আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল।